ফুটসালের জন্য ইরানি কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। আর জাতীয় দল গড়ার জন্য রোববার শুরু হবে দুদিনের উন্মুক্ত খেলোয়াড় বাছাই। তবে স্বীকৃত কোনো মাঠ না থাকায় ট্রায়ালের পরও হ্যান্ডবল স্টেডিয়ামে হতে পারে অনুশীলন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই ফুটসাল খেলবে বাংলাদেশ। ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণ ফুটসাল। বহির্বিশ্বে খেলাটির কদর বাড়ছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ থেকে খেলেছে শুধু নারী দল। তবে এবার এশিয়ান কাপ বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের। প্রথম অংশগ্রহণটা স্মরণীয় করে রাখার লক্ষ্যে ৩ মাসের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। ইরানের একজন কোচের সাথে প্রাথমিক আলোচনা একদম একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তো আশা করি হয়তো ওইটাই হবে। খুব শীঘ্রই এটা আমাদেরকে কনফার্ম করে দেওয়া হবে বাফুফে থেকে। ফুটসাল দল গঠনে উন্মুক্ত বাছাই করবে বাফুফে। সুযোগ থাকবে প্রবাসীদেরও। ২০ আর ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে হবে বাছাই। আপাতত দেশি কোচরাই ফুটবলার খুঁজবেন। আমাদের দেশে একটা ফুটসাল টুর্নামেন্ট হয়, ওইটা বিগত প্রায় ১৬-১৭ বছর থেকে হচ্ছে। ওইখানে এই শামীম ভাইও খেলছেন, আলফাজ ভাইও খেলছেন। সো ওনাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে যে ওই পাকায় খেলার, ওই 5-a-সাইডই খেলাটা। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি ওনাদেরকে বিবেচনা করা, প্লাস ওনারা নিজেরা ফুটবলটা বোঝেন, স্ট্যামিনা বোঝেন, একটা প্লেয়ারের টেকনিক্যাল এবিলিটি, এগুলি সবই ওনাদের আছে। ওনারা আমাদের লেজেন্ড। ট্রায়াল থেকে নেওয়া হবে ৪০ জন খেলোয়াড়। এরপর সংখ্যাটা কমে ২৪-এ নেমে আসবে। আর চূড়ান্ত স্কোয়াডে থাকবেন ১৪ জন। তবে ফুটসালের স্বীকৃত কোনো মাঠ না থাকায় অনুশীলন নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে ফেডারেশনকে। বাংলাদেশে এখন যা আছে সেই হিসাবে সত্যি কথা বলতে হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর ছাড়া কিছুই নেই। মিরপুর ইনডোরটা তো এখন অন্য কারণে ইউজ হচ্ছে, ব্যস্ত আছে। তো সেই জন্যই আসলে আমাদেরকে হ্যান্ডবলটাই বেছে নিতে হয়েছে। তার মানে তাদের অনুশীলনগুলো সেখানেই হবে, হ্যান্ডবল স্টেডিয়ামে। এরকমই হতে হবে, কারণ ওইটা তো গ্রাসে করে বা টার্ফে করে কোনো লাভ নেই। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশকে লড়তে হবে চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে। একই গ্রুপে আছে আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।